বলে আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানান, মন্ত্রী বানান, আর আপনারা দুর্গা পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজা করতেছেন, এটা করেন। আমি এটাতে সন্তুষ্ট না শুধু, বরং আমি আপনাদের মন্দিরের জন্য অর্থায়ন করলাম। মন্দিরের কল্যাণে মুসলমান টাকা দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, খুব ভালো কাজ না? মন্দিরে আল্লাহ জিকির হয়, মন্দিরে তাহাজ্জুদ হয়। তো মুসলমান কেমনি মন্দিরে টাকা দিয়া গর্ববোধ করে? আজকে মন্দিরে টাকা দিয়া মুসলমান, আমি আলহামদুলিল্লাহ মন্দিরে এত লক্ষ টাকা দিতে পারছি। হায় হায়, সারাদিন দিকে আমাদের মুরব্বীরা, ওস্তাদরা আমাদেরকে বয়ান করছে, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও আল্লাহর বান্দা বান্দীরা, ও মুমিন মুমিনারা, ও মুসলিম মুসলিমারা, তোমরা একে অপরকে সহযোগিতা করো ন্যায়ের কাজে, পুণ্যের কাজে, সৎ কাজে, অন্যায় কাজে, অসৎ কাজে, আল্লাহর নাফরমানিতে একে অপরকে সহযোগিতা করিও না। মন্দিরে তো আল্লাহর খুব নেকের কাজ হয়। তো মুসলমান কেমনে মন্দিরে টাকা দিয়া গর্বিত হয়? এটা আসলে উনি টাকা দিয়া গর্বিত না, উনি এমপি হবেন, উনি মনে মনে এমপি, বুঝলেন? আকাশ কুসুম স্বপ্ন দেখতেছে, উনি মন্ত্রী হতে যাচ্ছেন, অচিরেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে নাকি। এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের শিরকি অনুষ্ঠানকে স্বীকৃতি দিচ্ছে, মানে তাদের শিরককে সমর্থন করে তাদের থেকে সাহায্য নিয়ে উনি ক্ষমতায় যাবে। আল্লাহ কয় অসম্ভব, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। গোলাম, তোমাকে সাহায্য হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ করলে তুমি ক্ষমতায় যেতে পারবা না। ক্ষমতায় যেতে হলে আমি আল্লাহর নুসরত সাহায্য লাগবে। এই আকীদা আছে আজকে মুসলমানদের মধ্যে। গণতন্ত্র করতে করতে এখন আমরা আল্লাহকে ভুলে গেছি, এখন আমরা গণতন্ত্রের গোলাম, আব্রাহাম লিঙ্কনের দালাল। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে যেভাবে চালায় আমরা এখন সেভাবে চলি। নাউজুবিল্লাহ। মুসলমান বলতেছে আমাদের ইসলামী দল ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করব না। তবু আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদেরকে ভোট দেন, আমাদেরকে ক্ষমতায় নেন, কারণ আমাদের ক্ষমতায় যাওয়া দরকার, ইসলামী আইন দরকার নাই। কিন্তু তাইলে আর ইসলামী দলের দরকার কি? তাইলে তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যথেষ্ট। কথা হয় না? ওরাও ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে না, আপনিও ইসলামী শরিয়া বাস্তবায়ন করবেন না, তাহলে আপনার জোটের আলাদা দরকার কি? অনেকের চেহারা হুজুর কি বলতেছে? হ্যাঁ, মুসলমানের টার্গেট কি, মিশন কি, ভিশন কি? আমার একমাত্র কাজ আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ নিজে বাস্তবায়ন করার চেষ্টা করার সাথে সাথে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। আকিমুদ্দিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো। তো আমি আল্লাহর ইসলামী শরিয়া বাস্তবায়ন করব না, তাহলে আকিমুদ্দিন কেমনে নেব? কথা বুঝতেছেন আপনারা বাবারা? কেন, কি জন্য আমরা এটা করতেছি? আবার বলতেছি আমরা হলো মানবতাবাদী দল, আমরা হলাম হিউম্যানিজমবাদী দল, আমরা হিউম্যানিজমবাদে বিশ্বাসী, মানবতাবাদে বিশ্বাসী, আমরা ধর্মে বিশ্বাসী না। নাউজুবিল্লাহ। আমাদের কাছে দল ধর্ম এগুলো আগে না, আগে হলো মানবতা। এটা কি কথা? কিন্তু যেখানে ইসলাম নাই, ইমান নাই, আল্লাহর বিধান নাই, সেখানে মানবতাও নেই। কিসের মানবতা? আমরা দেখছি না বিশ্বজিতের ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটায়া হত্যা করছে। বিশ্বজিৎ বলছে, রে ভাই, ছাত্র শিবির তো দূরের কথা, আমি তো মুসলমানই না, বিশ্বাস না হলে প্যান্ট খুলে দেখ, কাটা নেই। বলে নাই? কিন্তু মানছে? মানে নাই, তারে পিটিয়ে মারা ফেলেছে। কি ফেলানি, কি শেফালি! হিন্দু মেয়ে, মুসলিম মেয়ে, ভেদাভেদ নাই, জাতীয়তাবাদে বিশ্বাসী ওই উগ্র হিন্দুত্ববাদীরা দুজনকে গুলি করে লটকাইয়া দিছে। এটার নাম হলো গণতন্ত্র। গণতন্ত্র দিয়ে মুসলমান তো মুসলমান, হিন্দুরাও তাদের প্রকৃত অধিকার পাওয়া সম্ভব না। প্রত্যেক 5 বছর সরকার পরিবর্তন হয়, যারা ক্ষমতায় ছিল তাদের ঘরবাড়ি আগুন দিয়া জ্বালায়া দেয়। আবার পরের 5 বছরে আরেক দল আসে, বিরোধী দলের এইভাবে জ্বালায়া করে যায়। গত 16 বছরে আওয়ামী লীগ, জামাত ইসলাম, বিএনপি কোনো মিটিং, মিছিল, কোনো সমাবেশ করতে পারছে?
এর আগের 5 বছরে আওয়ামী লীগ পারছে না। এটা হলো গণতন্ত্র। ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান, যারা মানে তারা হলো বেঈমান। সকল ধর্ম সমান না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। ইসলাম বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, লাহুল খালকু ওয়া লাহুল আমরু, কোরআনের স্পষ্ট ঘোষণা, সৃষ্টি যা বিধান তার। গণতন্ত্র বলে না, সৃষ্টি আল্লাহর, বিধান চলবে জনগণের। যে জনগণের ভিতরে চাল চোর, ডাল চোর, গম চোর, আটা চোর, করোনা ভাইরাসের তেল চোর আছে। যে জনগণের ভিতরে এমপির নাম হলো ইয়াবা বদি, হ্যাঁ ওই যে টেকনাফের এমপির নাম আছিল, এমপির নাম কি আছিল? ইয়াবা বদি। এমপির নাম আছিল ফাইটা যায় মমতাজ বেগম, মনে আসেনি? মনে আসেনি? মুসলমান এ নাস্তিক, মুরতাদ, মুশরিক, দইয়ুস, দাজ্জাল, মিথ্যুক, প্রতারক, টেন্ডারবাজ, সাদাবাজ, রংবাজ, সন্ত্রাসী, গাঞ্জুট্টি, মওদুদি, ইয়াবাখোর, এরা হইব ক্ষমতায়, এদের আইন চলবে। ইসলাম বলে আইন চলবে কার? আল্লাহ। আল্লাহর গণতন্ত্র না, আল্লাহ আইন চলবে না, আইন চলবে হলো জনগণের। আল্লাহ কয় ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী, আপনি যদি জমিনের অধিকাংশ জনগণের মতে চলতেন তো তারা আপনাকে সিরাতে মুস্তাকিম থেকে, আল্লাহর রাস্তা থেকে শয়তানের রাস্তা লিয়ে দিত। মানে গণতন্ত্র ইসলাম সমর্থন করে না নিষেধ করে? নিষেধ করে। আল্লাহ নবীকে বলছে ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। নবী, আপনি যতই দলিল পেশ করেন, শুধু চন্দ্র দ্বিখণ্ড না, যদি আসমানও দ্বিখণ্ড করে দেন, অধিকাংশ জনগণ ঈমান আনবে না। আল্লাহ ঘোষণা। বরং ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, সব সময় আমার প্রকৃত বান্দা বান্দীদের সংখ্যা হলো কম, আর গণতন্ত্র কয় বেশি। এখন আপনি বেশি দিয়া, আকসার দিয়া গুগলে গিয়ে সার্চ করেন, কোরআনে গিয়ে সার্চ করেন, তো দেখবেন বাল আকসারুহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়াশউরুন লা ইয়াশকুরুন লা ইয়াকিলুন যালিমুন ওয়ালাকিন্না আকসারুহুম ইয়াজহালুন। অধিকাংশরা হলো গণ্ড মূর্খ, অধিকাংশরা হলো বেনামাজি, অধিকাংশরা হলো বিড়িখোর, অধিকাংশরা হলো বেপরদা, অধিকাংশরা হলো সুদ ভিত্তিক লেনদেনে জড়িত। পয়সা ওরা তো আছেই, যাদের পয়সা নাই তাদেরও ইসলাম নাই। ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেভার বাংলাদেশ, আরডি, আরএসএস, এসকেএস, পুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, বসিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, বাস্তব বাংলাদেশ, পাপড়ি বাংলাদেশ, আগাপে বাংলাদেশ, ইউএনএইচসিআর বাংলাদেশ, কোরেক বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, 95,000 এনজিও গ্রামে গ্রামে ঢুকে গেছে। যারা জীবনে ব্যাংকে যেত না তাদেরকে অবাধ্য করছে সুদের সাথে জড়িত। 5,000 টাকা কিস্তিতে সুদের উপরে টাকা দিয়ে দিচ্ছে, 20,000 টাকা এনজিও ছিলেন না, ওই যে ঋণ টিন, গরু ছাগল হাঁস মুরগি, কম্বল মশারি, ওষুধ, বই, চাউল ডাউল, তাবু, পানি, কিস্তি, গাছের সারা, মুরগির বাচ্চা। এমন কোন গ্রাম নাই যে গ্রামে ওনাদের থাবা নাই, ওনাদের হামলা হয় নাই, এমন কোন গ্রাম নাই। এরা হলো মানুষকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের নামে সুদের সাথে জড়িত করে দিতেছে। আর আল্লাহর ঘোষণা ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেন আর সুদখোরকে আল্লাহ তাআলা উন্নতি দান করেন। সুদখোরকেও ধ্বংস করেন। তুমি আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহ রাসূলের সুন্নাহ মানো নাই, তোমার স্ত্রীকে পর্দায় রাখো নাই, বরং 50,000 টাকার জন্য, 20,000 টাকার জন্য, 10,000 টাকার জন্য এনজিও অফিসে বন্ধক রেখে কিস্তিতে টাকা আনছো। তোমার বউ প্রতি সপ্তাহে কিস্তি দেয়, এনজিও অফিসার বাড়িতে আসে, তোমার বউ পান খাওয়ায়, পানি খাওয়ায়, বাতাস করে, পিটিশ পাটিশ করে, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর পরে পত্রিকায় আসে অমুক গ্রামে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালাইছে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করছে। বাস্তব পাওয়া গেছে না? জানেন? খবরদার মুসলমান,
খবরদার, এই সুদ আল্লাহ হারাম করছে, আর এই গণতন্ত্র এটাকে হালালই করে না। শুধু গণতন্ত্রের এমপিরা মন্ত্রীরা পার্লামেন্টে বসে প্রতি সেকেন্ডে যে পার্লামেন্টে 25 থেকে 50,000 টাকা খরচ হয়, সেই পার্লামেন্টে বসা সুদের অনুমোদন দেয় না। শুধু বলে যে কত পার্সেন্ট সুদ নিবেন, 14% না 16%। মহান সংসদে মহা পবিত্র বিষয় নিয়ে আলোচনা হইতেছে, সুদ কত পার্সেন্ট নেওয়া হবে। বুঝলি তোমাদের মহান এলো গণতন্ত্র। খবরদার মুসলমান, ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, জনগণের আইন চলবে না। জনগণ মদ খেলে মদের লাইসেন্স দেওয়া হবে, জনগণ পতিতালয় চাইলে পতিতালয়ের অনুমোদন দেওয়া হবে। এই ধরনের স্কোপ ইসলামে নাই। যে জনগণ মদ খাইতে চাইবে তাকে খুঁটির সাথে বাইন্দা আধা ঘন্টা পিটানো হবে। যে জনগণ বেশ্যাগিরি চাইবে ওই বেশ্যাকে ধরে এনে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা হবে, অবিবাহিত হলে 100টা দূররা লাগানো হবে। যেই নরাদম বাক স্বাধীনতার নামে রসুলকে গালি দিবে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হবে। এটা হলো ইসলামের বিধান। আর গণতন্ত্রের বিধান হলো না, শেখ হাসিনারে গালি দিলে, শেখ হাসিনার বাপেরে গালি দিলে যাবজ্জীবন, আর রসুলের গালি দিলে 2 বছর। এলো গণতন্ত্র। যারা গণতান্ত্রিক আছে সবার একই অবস্থা। এখন আবার যে দল ক্ষমতা আসতে চাইতেছে তাদের কি অবস্থা? তাদের মেয়েরা বউরা কি পর্দায় আছে? সব দলের বিরোধিতা করলে কেমনে? দল যেটাই হোক, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত ইসলাম, কি চরমনাই, যাদের ভিতরে ইসলাম নাই তাদের পক্ষে আমরা নাই। ওলামায়ে কেরাম দায়িত্ব এটা। আমরা তারেক রহমানকে বলবো আপনার স্ত্রীকে আপনার মেয়েকে পর্দায় নিয়ে যান। আপনার স্ত্রীকে আপনার মেয়েকে কোথায় রাখেন? পর্দায়। করবেন নি এটা বুঝছেন না? শেষি এলাই আল্লাহ শেষি এমন ওয়াজ করো যে পেটও ঠিক থাকে, পকেটও ঠিক থাকে, পিঠও সেবে থাকে, ফেরেশতাকে আমরা আসি আয়। তারেক রহমানের ওয়াজ করা নিষেধ না। তখন না, তারেক রহমানের স্ত্রীর জন্য মাহফিলে গিয়া এরকম বৈশা ওয়াজ, মাহফিলে প্রধান অতিথি সাজা, এটা ফরজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। গুনাহ। মাহফিলের সৌন্দর্য বাড়ে। কি অবস্থা মুসলমান? তারেক রহমান সাহেব, আপনার স্ত্রী আপনার মেয়ের উপরে পর্দা করা ফরজ, শরীয়তের বিধান এটা। মানলে মুসলমান, না মানলে বেঈমান। না তারেক রহমানকে বলা যাবে? এখন বিএনপি কি চলতেছে, জোয়ার চলতেছে, তাদের বিরুদ্ধে কেমনে করে? তারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে, আমরা তাদের বিরুদ্ধে বলবো? আমরা তো নবীর ওয়ারিস, আমরা তো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। আমাদের দায়িত্ব এ কথা স্পষ্ট করা। তারেক রহমান সাহেব, আপনি যদি ক্ষমতা যেতে পারেন দেশ চালান, কিন্তু আপনার বউকে ঘরে ঢুকান, আপনার মেয়েকে ঘরে ঢুকান। আমাদের দায়িত্ব আমরা পালন করতেছি। মানলে মানবেন, না মানলে কিয়ামতের দিন দেখা হবে। ফান্তাযিরু ওয়া নাহনু মিনাল মুনতাযিরিন। তোমরাও অপেক্ষা করো, আমরা অপেক্ষায় আছি। আপনার মেয়ের গায়ে ওড়না থাকে না কেন? তারেক রহমানের মেয়ের জন্য কি ওড়না রাখা ফরজ না? ফরজ। তো তাইলে কই ওড়না দেখছেন আপনার ওড়না? জি না। তাইলে যারা বিএনপি করেন তারা দায়িত্ব, আপনাদের দায়িত্ব এটা বলতে হবে আপনাদের। কথা কয় না ঠিক? ও শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে হলে ঠিক আছে? জি না। কখনো ইন্ডিয়ার দালাল, কখনো আমেরিকার দালাল। এরকম মুসলমান হলে লাভ নেবে না। দালাল হলে একমাত্র আল্লাহ দালাল হলে। যে সমস্ত আলেম ওলামা এই তারেক রহমান সাহেব সহ যে কোনো দলের নেতা নেত্রীদের সাথে বসেন, আপনাদের প্রথম দায়িত্ব এদেরকে ইসলামের ব্যাপারে নসিহত করা। ইসলাম মানে আগে আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, ঘরে ঘরে জালো, দুগানের আলো, আলো, আল্লাহু আকবার। ইসলাম সবার জন্য সমান, সবাইকে ইসলাম মানতে হবে। যদি বলেন মুসলমান, আর যদি বলেন না আমি নাস্তিক, আমি মুরতাদ, আমি বেঈমান, আমি কাফের, আমি মুশরিক, তো আপনার জন্য আমরা ইসলামের দাওয়াত নিয়ে আসবো।
ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও অমুসলিমরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা, নাস্তিকেরা, ও সেকুলারিজমবাদীরা, আসো কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে জান্নাতে যেতে পারবা। অন্যথায় জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। হ্যাঁ, রাষ্ট্রের প্রধান হইতে পারো, এমপি মন্ত্রী হইতে পারো, তুমি সুপার পাওয়ার হইতে পারো, বিশ্ব মডেল হইতে পারো, আঞ্চলিক হুমরা সুমরা হইতে পারো, মাগার জান্নাতি হইতে পারবা না। জান্নাতি হইতে হলে তোমাকে ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আত্মসমর্পণ করতে হবে আল্লাহর সামনে, আল্লাহর রাসূলের সামনে। আমি যতটুকু শুনেছি, যতটুকু জানি, যে জিয়াউর রহমান সাহেব উনার স্ত্রীকে সব জায়গায় সাথে করে নিয়ে যাইতেন না। আমি জানি না সঠিক কিনা, সব জায়গায় নিয়ে যেতেন না, এবং নিয়ে গেলেও খুব শালীন পোশাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। শালীন পোশাকেও কোনো নারীকে আপনি জনসমুদ্রে নিয়ে যাবেন না। আজকে দেখলাম ইউটিউবে কোন মাহফিলটা কি কে জানে, এক হুজুর এসে তারেক রহমান সাহেব ওনার স্ত্রী বসে আছে, ওনার সামনে একটা চেয়ার দিছে, সবাই এটা প্রশংসা করতেছে। তারেক রহমান একটা দলের প্রধান হইয়া হুজুরকে চেয়ার আগায় দিছে। তো আলেমকে যদি উনি চেয়ার না আগায় দেয়, এটা তো ওনার ইমানি দায়িত্ব। একজন আলেমকে সম্মান করা, এটা তো যত বড় সুপার পাওয়ারই হোক, সে মুসলমান হলে তার ইমানি দায়িত্ব। ভালো কাজ করছে, কিন্তু সাথে যে উনি ওখানে ওনার স্ত্রীকে বসে রাখছে, ওনার স্ত্রী তো ওখানে যাওয়ার কথা না। আমার এই বয়ান তো ওনাদের কাছে যাবে, তাই না? অবশ্যই যাবে, যাবে। আমরা তো শেখ হাসিনার সময় বয়ান করছি, হ্যাঁ, যখন ইন্ডিয়া আমাদের খবরদারি করছে তখনও বয়ান করছি, এখন আমেরিকা খবরদারি করবে তখনও বয়ান করবো। আর যদি বলেন যে না বয়ান নিষিদ্ধ, তো নিষিদ্ধ লিখে দিন, আমরা আসবো না। আমরা 19 জনের লিস্টেও ছিলাম, 119 জনের লিস্টেও ছিলাম, নিষিদ্ধ বক্তা। কথা বলছেন নাই? আল্লাহ চাইলে কথা বল, যদি কথা বলার সুযোগ থাকে তো কোরআন সুন্নাহর আলোকে কথা বলতে হবে। তারেক রহমানের মেয়ে, তারেক রহমানের স্ত্রী, তাদের দুইজনের জন্যই পর্দা করা ফরজ। অর্থাৎ প্রত্যেক নারী, আগেলা, বালেগা, পূর্ণ প্রাপ্তা, বয়স্কা, প্রত্যেকের জন্যই পুরুষ থেকে পর্দা করা ফরজ। খবরদার, ফের না কেহনা কে হামে খবর না হই। আমরা বলার দায়িত্ব বলতেছি, শক্তি নেই, ক্ষমতা নাই, খেলাফত থাকলে তো আমরুল মারুফ নাহিয়ানিল মুনকার টিম থাকতো, কথা না, টিম থাকতো, কোনো বেপরদা নারী বের হইতে পারতো না। তো অন্তত এটা নাই, মুখে বলার সুযোগ আছে, বলতেছি, আল্লাহ যদি তাও মাফ করে দেন, কথা না, তাহলে তো আপনার এমপি হইতে পারবেন না, আমার এমপির দরকার নেই, আমার মন্ত্রী দরকার না। কথা তো আপনাকে গুম করা হবে, গুম করা করুক। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই মুসলমান, ইসলামের বিধান সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আর গণতন্ত্রের বিধান সার্বভৌমত্বের মালিক জনগণ। তাহলে এই গণতন্ত্র আর ইসলাম কি এক হলো? জি না, এটা এক না। কিয়ামত পর্যন্ত গণতন্ত্র আর ইসলাম এক হতে পারবে না। ইসলাম এবং গণতন্ত্র এই দুইটার মধ্যে নিসবত হলো নিসবতের তাবাইন, সম্পূর্ণ বিপরীত দুইটা বস্তু। কথা বুঝতেছেন? বিপরীত জিন্সের দুইটা বস্তু, একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই। যেমন এই মাইক আর আমি কি একই বস্তু থেকে গঠিত? না, আমি হইলাম হাড্ডি, গোশত, মাংস, রক্ত দিয়ে তৈরি হাইওয়ানো নাতে, আর এটা হলো লোহা লঙ্কর। কথা হয় ঠিক? তাহলে এটা আর এটা কি এক হলো? এটার মধ্যে নিসবত সম্পর্ককে বলা হয় নিসবতে তাবায়ুন, সম্পূর্ণ বিরোধী নিসবত। এটা আর এটা এক না। গণতন্ত্র আর ইসলাম এক না। গণতন্ত্র তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, কথা হয় না। সুতরাং গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। ভালো করে শুনে রাখেন উলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, মুসল্লিয়ানে কেরাম, তাওহীদি জনতা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য। যার কারণে আমরা দেখতেছি এই গণতন্ত্র যত বেশি আমরা এক্সারসাইজ করতেছি, যেই দল বা যেই ব্যক্তি গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতা যাওয়ার যত কাছাকাছি, সেই দল বা ব্যক্তি দ্বারা গণতন্ত্র বিরোধী তত বেশি বক্তব্য প্রকাশ পাইতেছে। এই জন্য আমি বলি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। গণতন্ত্রকারী ব্যক্তি বা দল নাস্তিক হয়ে যাওয়া সম্ভব। কোরআন সুন্নাহ যদি মানেন, তাহলে নিজের স্ত্রী, সন্তান, মহিলাদেরকে পর্দায় ঢুকান।
এদিক দিয়ে বলবেন আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করবো না, তো মহিলা নিজের বউরে, নিজের মেয়েরে, নিজের মারে, নিজের এই বোনকে নিয়ে এরকম করা, মিছিল করা, মিটিং করা, পর পুরুষের সামনে বসাইয়া এরকম ভাবে গায়ে ওড়না না দিয়া সারা শরীর এক ধরনের খোলা, হ্যাঁ, প্রকাশ্য রেখা, এটা কি ইসলামে কোরআন সুন্নাহ পক্ষে নাকি? না। কোরআন সুন্নাহ এটাকে সমর্থন করে? করে না বাবা, করে না। আমাদের উপরে রাগ করিয়েন না, আমরা নবীর ওয়ারিস, তো আমাদেরকে বলে যে হুজুর রাত 10টার আগে ওয়াজ করবেন না, এটা ওয়াজ করবেন না, ওইটা ওয়াজ করবেন না। উপর থেকে ছাপ আছে, কিনলে ওয়াজ করুন না, উপর থেকে কি আছে? ছাপ আছে। আমরা বলি আমাদের উপরে তো উপর থেকে ছাপ আছে। কোরআন সুন্নাহর পক্ষে কথা বলা, কোরআন সুন্নাহ যা আছে তা বলা, এটা আল্লাহর হুকুম। সমস্ত উপরওয়ালার উপরওয়ালা হলো কে? আল্লাহ। তো আল্লাহর সে ভরসা হইতে পারে? আমরা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা না করে অমুক দলকে খুশি করি, অমুক নেতাকে খুশি করি, নিজের রুটি রুজির ব্যবস্থা করি, কাল কিয়ামতের মাঠে গঙ্গা শয়তান বলে আমাদের জিহ্বা কেটে দিবে। ঠিক। সুতরাং কোন দল অসন্তুষ্ট হইলো, কোন নেতা দূরে সরে গেল, এটা দেখার বিষয় না। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হতে হবে, এটা হলো আমাদের মাকসাদ, মিশন, ভিশন। সুতরাং আমরা বিশ্বাস করি ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে আপনাদের এই গ্রামের নাম কি? বেতগঞ্জ বাজার। এই বেতগঞ্জ বাজার এলাকায় কোনো হিন্দু বৌদ্ধ আসেনি? আছে। তো এরা যদি ঈমান না আনে, মুসলমান না হয়, কালিমা না পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা যদি না করে, তাহলে এই হিন্দুরা, এই চা বাগানের কুড়িরা, এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। কোনো সন্দেহ আছে নাকি? জি না। না বলে হুজুর আমরা 54 বছর গণতন্ত্র এক্সারসাইজ করতে করতে এখন আমরা সর্বধর্মবাদে বিশ্বাসী হতে যাচ্ছি। আমরা এখন বলা শুরু করছি ধর্ম যার যার উৎসব সবার। আমরা এখন বলতে শুরু করছি প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে, তো নিশ্চিত আপনি জাহান্নামে যাবেন। ঠিক। সকল ধর্ম সঠিক না একমাত্র সঠিক ধর্ম ইসলাম? ইসলাম। তাহলে আপনার আমার প্রতিবেশী হিন্দুরা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে, এদেরকে জান্নাতে দেওয়া হবে না জাহান্নামে দেওয়া হবে? জাহান্নামে। তো জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তো জাহান্নামের খাজেন দারওয়ান কেয়ারটেকার পাহারাদার প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাদির, ওই জাহান্নামীরা তোমরা যে দলে দলে জাহান্নামে যাচ্ছ, এই জাহান্নাম সম্পর্কে কি তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী দুনিয়াতে আসে নাই? তখন সকল জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগ আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাত, নমরুদ, ফেরাউন যুগের ওই সকল কাফের মুশরিকরা যাদেরকে নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন, নবী রাসূলের প্রতিনিধিরা দাওয়াত দিয়েছে, অতঃপর তারা দাওয়াতকে অস্বীকার করছে। তারা বলবে বালা কদ জাআনান নাযীর ফাকাযযাবনা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে জান্নাতের সুসংবাদদাতা আসছে, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী আসছে, কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করছি, তাদের কথা আমরা মানি নাই, মিথ্যা প্রতিপন্ন করছি। বলবে কি বলবে না? বলবে। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, কুফাই আবনাহি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, জ্ঞাত হও, আমারে আর দাওয়াত দিও না, বুঝছি তোমার আল্লাহ তোমার উপরে আয়াত নাযিল করছে, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, নিকটতম আত্মীয়দেরকেও দাওয়াত দিতে হবে। আর নিকটতম আত্মীয় হলো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় শয়তান। তৎকালীন মক্কা মদিনার বড় বড় মোড়ল, বড় বড় ক্ষমতাশীল আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, যেরকম এখন বড় বড় মুরব্বী, কথা হয় না? ওই সময় ওই বড় বড় মুরব্বী সমাজের বড় ছিল তারা। বড় দিক দিয়ে বলতেছি, এদেরকে আমি কাফের বলতেছি না, বড় সমাজের বড় থাকে না, ওই সময় সমাজের বড় ছিল কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওরা বড় ছিল। আল্লাহ আয়াত নাযিল করছে, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, নবী খালি আবু বকর, ওমর আর আলী আর খাদিজাকে গোপনে দাওয়াত দিলে চলবে না, নিকটতম আত্মীয়দেরকেও দাওয়াত দিতে হবে। নিকটতম সব আত্মীয় হলো ক্ষমতাশীল। আল্লাহ রসুলকে আল্লাহ আয়াত নাজিল করছেন, আল্লাহ রসুল আয়াত বুঝে গেছেন, দাওয়াত দেওয়া শুরু করছেন। 13 বছরে 1500 বারেরও বেশি, 1500 বারেরও বেশি আল্লাহ রসুল শুধু আবু জাহেলকে দাওয়াত দিয়েছে। শেষ পর্যন্ত আবু জাহেল কয়,
কারো কারো মতে আর কি, অধিকাংশের মনে তো অগণিত। এটাই হলো মুফতাবিহি কল। আবু জাহেল শেষে করতেছে কুফাই আবনাহি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, ক্ষান্ত হও, আমাকে আর দাওয়াত দেওয়া লাগবে না। আমি তোমার পক্ষে কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে সাক্ষী দিব, আন্নাকা কদ বাল্লাগতা, তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। সুবহানাল্লাহ। বুঝছেন? জি। কে বলছে? আবু জাহেল রাসূলকে বলতেছে। এখন আমরা বলি, আমাদের এই বেদগঞ্জ বাজার এলাকায় যে ইউনিয়নে অমুসলিমরা আছে, তারাও তো কাল কিয়ামতের মাঠে যদি আমরা এদেরকে ইসলামের দাওয়াত না দিই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, ও অমুসলিম দাদা দিদিরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাইবা। এই দাওয়াত যদি আমরা আপনারা কেউ না কেউ কখনো না কখনো না দিয়ে থাকি, আর এরা দাওয়াত না পেয়ে দুনিয়া থেকে চলে যায়, তারাও তো বলবে যে আমাদেরকে এরা দাওয়াত দিছে কিন্তু আমরা মানি নাই, নাকি? আমরা তো দাওয়াতই দিই না। এরা কি বলবে যদি আমরা আমাদের সমসাময়িক অমুসলিমদেরকে দাওয়াত না দিই? তারা কি বলবে সেটাও কোরআনে আছে। তারা বলবে মা জাআনা মিন বাশির ওয়ালা নাদির, আল্লাহ আমাদের কাছে তো জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই। আল্লাহ আপনি তো বলছেন লিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আল্লাহ আপনি তো বলছেন ওয়াই মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির, এমন কোনো জাতি নেই যাদের মধ্যে আমি বিধি প্রদর্শনকারী পাঠাই নেই। আল্লাহ আপনি তো বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। অথচ আল্লাহ আমরা অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা, সরকারুল আলম, রাহমাতাল লিল আলামিন, চূড়ান্ত এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের মৌলভীবাজারের সদর থানার বেদগঞ্জ বাজারে জন্মগ্রহণ করছি, সুনামগঞ্জের বেদগঞ্জ বাজারে জন্মগ্রহণ করছি। তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। বর্তমানে কোন নবী রাসূল জীবিত অবস্থায় আছে? জি না। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল নতুন শরীয়ত নিয়ে আসবে? জি না। ভাই মুসলমান, তাহলে আপনার প্রতিবেশী এই হিন্দুদেরকে দ্বীন ইসলামের তাওহীদের দাওয়াত কে দিবে? আমরা। হ্যাঁ, আলেম ওলামারা। আর আমরা বসে বসে আলেম ওলামার গো করে সরকি বুঝে ঘুরে, হ্যাঁ, সব কাজ আলেম ওলামা। আল্লাহ কি বলছে? কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, এই বান্দা বান্দিরা, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, নবী আর আসবে না, কিতাব আর আসবে না, এই সিদ্ধান্ত দিয়েছি, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো সাধারণভাবে সকল উম্মতে মুসলিমাকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তো বলি না উখরিজাত লিল মুসলিমিন, উখরিজাত লিল মুমিনিন, তোমাদেরকে শুধু মুসলমানদের জন্য সৃষ্টি করছি, শুধু মুমিনদের কল্যাণে সৃষ্টি করছি, এই কথা তো বলি নাই। বরং উম্মতে মুসলিমাকে বলছি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, কারণ তোমরা গোটা মানব জাতির কল্যাণের বিক্রি করবা। গোটা মানব জাতির ভিতরে হিন্দুরা আছে না নাই? আছে। বৌদ্ধরা আছে না নাই? আছে। চা বাগানের কুলিরা আছে না নাই? আছে। ওই খাসিয়ারা আছে না নাই? আছে। আফসোস, গতকালকে খাসিয়াদের মহল্লায় আমি গিয়েছি, দাওয়াত দিয়েছি খাসিয়াদের মহল্লা। কোন জায়গায় এটা? জাফলং। জাফলংয়ে একদম ওই এলাকায় গিয়ে খাসিয়া মহল্লা, খাসিয়া কুঞ্জতে গিয়ে দাওয়াত দিছি। 60 বছরের খাসিয়া আমাকে বলছে, হুজুর এই 60 বছরে কোনো মুসলমান এই দাওয়াত আমাকে দেয় না। 60 বছর অতিবাহিত হয়েছে, এই প্রথম তুমি এই দাওয়াত দিলা। কথা বুঝো মুসলমান। ওই এলাকার মুসলমানদেরকে বললাম, ভাই কেন দাওয়াত দেন না এদেরকে? হুজুর দাওয়াত দিলে যদি মুসলমান হয় কে দায়িত্ব নিবে, এই জন্য দাওয়াত দেয় না। আর বিয়ে করলে তো সবাইকে হায় হায় রে জাত গেছে, খাসিয়া মাইয়া রে বিয়ে করছি। খাসিয়া মাইয়া বিয়ে করলে জাত যায়। আহা, ইসলামে জাত পাত আছে না? নাই। ইসলামে উঁচা নিচে আছে নাই? ইসলামে কালো সাদা আছে নাই? ইসলামে জাতীয়তাবাদ আছে নি? নাউযুবিল্লাহ। সব কুফর এবং শিরকি মতবাদ। ইসলাম কোন জাতপাতে বিশ্বাস করে না, ইসলামে কোনো উন্নত অনুন্নত নাই। কথা ঠিক। ইসলামে সবাই সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরবের উপরে আজমের, আজমের উপরে আরবের, সাদার উপরে কালার, কালার উপরে সাদার, এলিট পার্সনের উপরে লো পার্সনের, লো পার্সনের উপরে এলিট পার্সনের কোনো কর্তৃত্ব নাই। বরং রব্বুল আলামিনের কাছে মানুষ হিসাবে সবাই সমান। যারা বেশি মুত্তাকি তারা বেশি সম্মানিত।
আফসোস আজকে তাদেরকে দাওয়াত দেওয়া হইতেছে না। তারা বলছে 58 বছর বয়স, ও জীবনে কেউ দাওয়াত দেয়নি। প্রথম আপনি বলছেন গিয়ে দেখি 95টা মুসলিম পরিবার আর 75টা হিন্দু পরিবার খলত মলত বুঝেন একসাথে, এটা হিন্দু বাড়ি, এটা মুসলিম বাড়ি, এটা হিন্দু বাড়ি, এটা মুসলিম বাড়ি, এটা হিন্দু বাড়ি, বিলাইয়া জুলাইয়া আছে। হিন্দু আর মুসলমান কি সুন্দর দিন কাটাইতেন, মাগার কোনোদিন দাওয়াত দিতাম না। ধরা গান গাওয়ার পরেও ধরা খাই। এই মুসলমান এরা বলবে অমুসলিমরা না আল্লাহ আমাদের কাছে কোনো, এই যে জিজ্ঞেস করেন এই আল্লাহ এই যে উনি আমার 70 বছরের প্রতিবেশী ছিল এই মৌলানা সাহেব, হিন্দুরা বলবে অনেক হিন্দুর সাথে হুজুরের পরিচিত আছেন, অনেক হিন্দুর চিনেন, ওই হুজুর কবো যে ও হিন্দু করবো যে এই হুজুর আমার 70 বছরের প্রতিবেশী ছিল, আর এই হুজুর থেকে আমি নিয়মিত পানি পোড়া নিতাম। ওরে বিশ্বাস করেন পানি পোড়া নিছি কিন্তু কোনোদিন ইসলামের দাওয়াত দেন ধরা মা যা আনা এই মুসলমান আমার 10 বছরের পড়ালেখার সাথে, এই মুসলমান আমার 20 বছরের ফুটবল আর ক্রিকেট খেলার সাথে, এই মুসলমান আমার 30 বছরের ব্যবসায়ী পার্টনার, একসাথে ব্যবসা করতাম, নদী থেকে বালু উঠাইয়া পাথর উঠাইয়া বিক্রি করতাম। নিয়ামতের শুকরিয়া নাই, এই জন্য নিয়ামত ছিনিয়ে নিছে, বালু উঠানো পাথর উঠানো নিষিদ্ধ। ঠিক ঠিক কি আশ্চর্য, ওখানে গিয়ে দেখি আল্লাহু আকবার, জাফলংয়ে পাথরের চর, কিসের চরে? পাথর। আমার স্থানীয় লোক হুজুর এখানে কয়েক হাজার কোটি টাকার পাথর আছে, যত নিচে যাবেন তত পাথর, যত নিচে যাবেন তত পাথর, যত গভীর করবেন পরে 3-4 মাস পরে বৃষ্টি করে আবার এসে দেখবেন পড়ে গেছে। আর এই শয়তান বাড়ি যান কতগুলো শয়তান বাড়ি, যে গণতান্ত্রিক শয়তান, কেউ হলো গাছ প্রেমী, কেউ হচ্ছে পশু প্রেমী, কেউ হচ্ছে পাথর প্রেমী। পাথর উঠানো নিষিদ্ধ, পাখি খাওয়া নিষিদ্ধ, গাছ কাটা নিষিদ্ধ। তো গাছ না কাটলে ফার্নিচার বানাবো কেন? আর পাখি না খাইলে পাখি আসবো, নতুন নতুন পাখি আসবো। আল্লাহ 6 মাসের জন্য পাখি পাঠাই তো আমাদেরকে খাওয়ার জন্য। এই পাখি খাওয়া নিষেধ, এটা আছে নিশ্চয় এরা আইন করছে, আমরা আইন করে পাখি পয়সারা পাখি ধরলে এগুলো নিয়ে জেলে দিবে। ওই 13 বছরের মেয়েরে বিয়ে দেওয়া নিষিদ্ধ, পাখি খাওয়া নিষিদ্ধ আইন, গণতন্ত্রের আইন। আবার 9 বছরের মাইয়ারে দর্শন করে যারো সন্তান পেটে দেওয়া, এটা বৈধ অবৈধ। খেলা ওই ফেনীর দামন মুইয়া ক্লাস 5-এর মেয়ের পেটে প্রাইমারি স্কুলের হেডমাস্টারের যারো সন্তান। এবার ভালো ছিল, বিবাহ নিষিদ্ধ, বুঝছেন নি? বিবাহ নিষিদ্ধ কিন্তু অবৈধ প্রেম বৈধ। 18 বছর পর্যন্ত বিয়ে করতে পারবে না, মাগার ছেলে মেয়ে কপতি যুবক যুবতী কিশোর কিশোরী এডুকেশন সহশিক্ষা একসাথে নাচবে গাইবে শিখবে ড্যান্স দিবে। মানে কি জানেননি? মানে রসমালাই চিনেন নি আপনারা? রসগোল্লা চিনেন নি? রসগোল্লার ডাকনা উল্টে দিয়া বলতেছে মশামাছি বসা নিষেধ। যুবক যুবতী কপতি তরুণ তরুণী কিশোর কিশোরী ছেলে মেয়ে নারী পুরুষ একসাথে খেলবে, হানিমুনে যাবে আর ড্যান্স করবে আর সাংস্কৃতিক অনুষ্ঠান করবে আর এরকম ভাবে এই পাঠচক্র করবে, মাগার বিয়ে করতে পারবে না। তাহলে কি করবে? তাহলে জেনা করবে, জেনা বৈধ, বিবাহ নিষিদ্ধ অবৈধ। আমরা 14 বছরের মেয়ে আর 14 বছরের মেয়ের প্রকাশে বিয়ে দিতে পারেন না। আবার দারুল আমান দেশ হচ্ছে দারুল আমান, দারুল আমান নাকি বাইরে দেশ দারুল আমান হলে আমাদের 14 বছরের মেয়ের বিয়ে দিতে গেলে প্রকাশ্যে দেন না, গোপনে দেন কা, পুলিশ আইলে পালান কা। ঠিক আছে, বিপদে আসি রে মুসলমান, ওদের নাই বললেও বিপদ, না বললেও বিপদ, বললে জেলখানা, না বললে জাহান্নাম। আর শয়তানে আখরাস, গঙ্গা শয়তান, বললে গুম খুন জেল, না বললে জাহান্নাম। কোনটা আগে কোনটা দিকে? যেই লোক ফাঁসি হোক, গুম হোক, খুন হোক, মাদার রব্বুল আলামিনের বিধান বাস্তবায়িত হোক। 18 বছর পর্যন্ত মেয়েরা শিশু, এটা আমরা মানি না। এই সংবিধান পরিবর্তন করো, নাইলে রাজবীরে ফেলাও।
পাখি আল্লাহ পাঠাইছে খাওয়ার জন্য, কোরআন মাছ খাওয়া যাবে না। পাথর ইন্ডিয়া থেকে পাথর এলসির মাধ্যমে কিনে আনা বৈধ, আমার দেশ থেকে ফিরি নেওয়া অবৈধ। বুঝছনি? দাসের তেলে দাস বাসে, দালালের তেলে দালাল বাসে। কিরে আমাদের দেশের পাথর উঠে পরিবেশ নষ্ট হয়, ইন্ডিয়ার পাহাড় ভাঙ্গা পাথর আনলে পরিবেশ সুস্থ হয়। কিরে বেলাজা বেহায়া বেশরম বিয়া কোন বলে রে গাধা হলো। আবার এগুলারে সরকার বানায়, ঘুরে ফিরে এগুলারে পড়তে, ঘুরে ফিরে এগুলারে পড়তে, ঘুরে ফিরে এগুলারে ক্ষমতা আনে। বলবে গণতন্ত্র নিপাত যাক, খেলাফত জিন্দাবাদ। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ প্রদত্ত নিয়ামত, হাজার কোটি টাকার বাতল। বিশ্বাস করেন আপনি কি আপনাদের এখানেও তো এই যে নদীতে বালু উঠেছ না? জি হ্যাঁ, জি। এগুলো সব আল্লাহর দান, যত উড়াবেন তত আসবে। আরে ওগুলো খনিজ সম্পদের মতো। আমার ওখানকার লোকেরা বলছে হুজুর আমরা কত ফুট নিচে যাইতাম আমরাও জানতাম না। ঠিক বন্যার পরে পানি আসার পরে আবার গিয়ে দেখি যেই পাথর সেই পাথর পড়ে গেছে। সারা দেশে এই পাথর যাইতো মাত্র ৮০,০০০, ৫০,০০০, ৭০,০০০, আর এখন ইন্ডিয়া থেকে কিনে আনে ১,৫০,০০০ টাকা দিয়ে। ও এটা বৈধ। তো ইন্ডিয়াতে পাহাড় ভেঙে ওখান থেকে পাথর বিক্রি করে, ওখানে পরিবেশ নষ্ট হয় না? না না, কারাতারের ওইবারে পরিবেশ ঠিক থাকে, আর কারাতারের এইবারে পরিবেশ নষ্ট হয়। বুঝলেন কিছু? হ্যাঁ, গোলাম বানায় রেখেছে সবগুলো গোলাম। আরে ৬ মাসের জন্য হলে বাকিগুলো এরাই শুনতে। এটা আল্লাহ পাঠাইছে বাংলাদেশের মানুষের জন্য। এটা হলো মান্না সাবু। পাখি খাওয়া নিষেধ বলি, আল্লাহ নিষেধ করছে ভাই। জি না। আপনারা কথা বলেন, আপনারা আমার লোক কথাটা কথা দিবেন। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। সময় নাই, মিছিল বাদ দে, ঈমান বাঁচা। জিন্দেগি করবি না। আল্লাহ হালাল করছে, তুমি আইন করে হারাম করছো। তুমি তো আল্লাহর আসলে বলছো, তুমিও পাগল। খবরদার, আল্লাহর হালাল করা কোনো বিষয়কে হারাম করা যাবে না। ঠিক বাকি আল্লাহ পাঠাইছে, আমরা খাবো, আল্লাহ আবার পাঠাইবো। রে ঠিক। এই মাছ যে এইভাবে খাইতেছে, মাছটা শুনেছে? জি না। গরু যে এইভাবে জবাই হইতেছে, গরু সে খাইতেছে? জি না। ইসরে, রিজিকের মালিক কেন? আল্লাহ। আমার সহ্য হয় না। আমি সেখানে যে বলি যে আগে আমার অতিথি পাখি খাওয়া। হুজুর কি খাবেন? আমি কিচ্ছু খেতাম না, খালি অতিথি পাখি খাবো। পারবি নি খাওয়াই? অধিকাংশ পারে না, ভয় পায়। আল্লাহরে ভয় করে না, তাগুতেরও ভয় করে। কি ওয়াজ করবো, টাইম তো শেষ। হায় 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 মুসলমান, আমরা আল্লাহর কোরআন বিরোধী, রাসূলের সুন্নাহ বিরোধী কোন আইন মানি না। এই কথার উপরে অটল থাকবে। ঠিক। এই কথার উপরে অটল থাকলে ঈমান নিয়ে যাইতে পারবা। আর নইলে আজকে এই দল, কালকে ওই দল, পরশু ওই দল, দল পাল্টাইতে থাকবা গিরগিরির মতো। বুঝো নাই? টিকটিকির মতো রং পাল্টাইতে থাকবা, মাগার ক্ষমতা চোখে দেখবা না। ঠিক। কারণ ক্ষমতার মালিক তো কে? আল্লাহ। তুমি মনে করছো আওয়ামী লীগ ক্ষমতা দিবে, বিএনপি ক্ষমতা দিবে, জামাত ইসলামী ক্ষমতা দিবে, অমুক দল ক্ষমতা দিবে, হিন্দু ঐক্য পরিষদ, খ্রিস্টানরা ক্ষমতা দিবে। ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুরকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি। আল্লাহ যদি নুসরত না করে, পৃথিবীর কোন সুপার পাওয়ার তোমাকে সাহায্য করতে পারবে না। আর আল্লাহ যদি সাহায্য করে, সুপার পাওয়ারেরা নাকে খড় দিয়া পরাজয় মেনে নিবে। ঠিক। আফগানিস্তানের মুল্লাদের কাছে মানছেনি রে কথা হয়, ঠিক। মানছেনি? জি। মানছে। আর তোমাদের আমার কাছে মানে নাই, বরং তোমাকে আর আমাকে মানাইছে। জি। হিন্দু দাদা দিদিরা, কালকে আমাদের মাঝে তোমরাই আমাদের বিরুদ্ধে বলবা আল্লাহ এই মুসলমানরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই খেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই নদীতে গোসল করছে, একই পুকুরের মাছ খাইছে, একই হাওড়ের পাখি খাইছে, কিন্তু কোনোদিন আমাদেরকে বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ যদি দাওয়াত দিত হয়তো আমরা ঈমান আনতাম।
বলবে কি বলবে না? বলবে। নম্বর 12 নম্বরে আমার এক মুসলিম আব্দুল কবির ভাই, এখন বুড়ো হয়ে গেছে, আল্লাহ তাকে নেখায়াত দান করুক, জীবিত আছে কিনা তাও জানি না। 2016 সালে সে আমাকে বললো, নবী ভাই আমার মা বুড়ো হয়ে বাঁকা হয়ে গেছে, আমারে আল্লাহ ইমান দান করছে, কিন্তু আমার মা এখনো মুসলমান হইতেছে না, অনেক চেষ্টা করছি। যেহেতু কালিম সিদ্দিকী সাহেব জামিল মাদ্রাসায় যাবে, সেখান থেকে আপনিও প্রোগ্রামে যাবেন শুনছি, তো আমার ওখান থেকে আমার গ্রামের বাড়ি মাত্র 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। আমার মন চাইতেছে যদি আপনি সহ গিয়ে আমার মাকে দাওয়াত দেন, হয়তো আমার মা ইমান আনবে। যাওয়ার সময় সে বগুড়া শহর থেকে তার বাল্যকালের বন্ধুকে নিছে, বলে নবী ভাই ইনি হলেন আমার বাল্যকালের বন্ধু, আর এর আব্বা ছিল আমার আব্বার বাল্যকালের বন্ধু, ওনারা ছিলেন মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার, একে আমার মা ভালোভাবে চিনে, আপনি একে আমার মাকে নিয়ে দাওয়াত দেন, আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করি। যখন আমি তার মাকে দাওয়াত দিলাম, মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যে, 35 মিনিটের মাথায় ওই মা, হিন্দু মা আমাকে বলতেছে, এই সুনামগঞ্জের মুসলমান ওই হিন্দু মহিলা আমাকে বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আজকে আমার বুড়ার কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে ইসলামের দাওয়াত দেয় নাই। আমাদের অনেক অমুসলিমের সাথে পরিচয় আছে না নাই? আছে, বন্ধুত্ব আছে না নাই? আছে, কথাবার্তা হয় না হয়? বাজারে ঘাটে চলতে ফিরতে হয়, গায় না? কালকে আমাদের মাথায় আমাদের হিন্দু দাদা দিদিরা, তোমরা বলবো নবী কিনলে কও, আমরা নিজেদেরকে বাঁচাইতে কই, তোমাদেরকে দাওয়াত নিয়ে দিলে তোমরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবা, বলে হুজুর আমরা তো কোরআন মানি না, হাদিস মানি না, আমরা আমাদের ধর্ম মানি। তো বলবো হিন্দুরা আসো, তোমাদের ধর্মের নাম কি? ধর্মের নাম আমাদের সনাতন, ইস্কন, রাধা স্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। ওই সনাতন ধর্মের হিন্দুরা, তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থ হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হিন্দুরা ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কঠোপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, একং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, নেহনা নাস্তি নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর। ও হিন্দুরা, তোমাদের সাথে স্পষ্ট আছে লা ইলাহা হতি পাপ মেরি লা পরম্পরা জন্ম বৈকুণ্ঠ পরিণতি তজপি নাম মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সমস্ত পাপ মুছে যাবে। লা পরম্পরা বক্তৃতা আসলে এক লেয়ার আছে, জন্ম বৈকুণ্ঠ পরিণতি, যদি তুমি তাও যে মৃত্যু পরে বৈকুণ্ঠ নাম চলে গেল, তজপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের নিকটে যুগ কয়টা? বলবে 4টা, 70 ত্রেতা দাপর কলি। বলে এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু বলবে এখন কলি যুগ চলে। হিন্দুরা দিদিরা, কলির যুগে যে অবতার আসবে তাকে তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতা, তোমাদের ধর্মীয় শাস্ত্রে কি বলা হয়েছে? তো তোমাদের নিকট সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে, মদবর্তিতা দেবাদকারান্তে প্রকৃতিতা ভীষণাং বকয়েত সাদামেদা শাস্ত্রেস্মিতা। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল, চূড়ান্ত নবী, চূড়ান্ত রাসূল হবেন ওই ব্যক্তি যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। হিন্দুরা, পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোন মনুষ্য সন্তান মুহাম্মদ নামে জন্ম হয় না। ভীষণাং বক্ষয়ের সদামেদা শাস্ত্রেস্মিতা। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল হবেন ওই ব্যক্তি যিনি বিশ্ব মাংসকে, গরুর মাংসকে সর্বকালের জন্য বৈধ করবেন। ও হিন্দুরা, সেটাও ইসলামে বৈধ, সারা জিন্দেগির জন্য গরুর গোশত হালাল। তোমাদের মনি ঋষিরা গরুর গোশত খাইয়াই বেদ পুরাণ লিখছে, তাকবীর। সুতরাং হে হিন্দুরা, তোমরা যদি আজকে প্রকৃত বৈদিক ধর্মী হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মীয় হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয়, তবুও তোমাদের কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু করে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই। এভাবে দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দাওয়াত দিবেন আব্দুল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। অন্তমন্তর দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, হয়তো শাহাদাত, হয়তো খেলাফত, গণতন্ত্র নিপাত, খেলাফত জিন্দাবাদ। মুখে দি বাইরে না হুজুর, মিথ্যা মিছিল দিতে দিতে জিব্বা মোড় হয়ে গেছে। সারা জিন্দগি মিছিল দিছি, মুখ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র গান যা খায় নিয়মিত। তুমিও মিথ্যা সাক্ষী দাতা, তোমার হেবু মন্ত্রিত নামে ইয়াবা বলি খেলা খাইবা। এই জন্য আমাদের কাজ হলো নিজেরা পরিপূর্ণ মুসলমান হওয়া, অমুসলমানকে দাওয়াত দেওয়া। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। জি, সম্মানিত